আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে সূরা হাসরের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সূরা হাসর বলতে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই সূরাকে সূরা হাসরের ফজিলত নিয়ে আমরা গুরুত্ব দেব। এই সূরার ফজিলত দেখাবো। এই সূরার আয়াতগুলো কি দেখাবো। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য বাংলা তরজমা দেওয়া থাকবে। সূরা হাসরের উপকারিতা কি, সূরা হাসরের আমল কি। প্রিয় দর্শক, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। সূরা হাসর আমরা দেখব। এই যে দেখুন, সূরা হাসরের শেষ 3 আয়াতের উপকারিতা ও ফজিলত। সরাসরি হাদিসের তরজমা। হযরত মাকাল ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পাঠ করার পর সূরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পড়বে সেও এই মর্তবা লাভ করবে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সূরা হাসর তেলাওয়াত করি। আয়াতে কারিমা সমূহ নিম্নে উল্লেখ করা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওহুয়াল আজিজুল হাকিম। প্রিয় দর্শক, এখানে সুন্দর করে উচ্চারণ বাংলা অর্থ দেওয়া আছে। চলুন তাহলে উপকারিতা। সূরা হাসরের শেষ 3 আয়াত যারা নিয়মিত তেলাওয়াত করে আমলে নিয়ে আসবেন, মহান আল্লাহ তাকে সর্বপ্রকার কবর আযাব ও বিপদ আপদ থেকে শান্তি এবং নিরাপত্তা দান করবেন। আমল প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একবার করে প্রত্যেক মুমিন নর-নারীর প্রতি বর্ণিত সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে আমলে আনার জন্য বলা হলো।